আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ। শাবি বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? তুরস্ক। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ? ইরাক। হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? মিশরীয় সভ্যতার। স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেননি যে দেশ? হাঙ্গেরি। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিকান পার্টি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা 4 জন। অলিম্পিকের পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে মহাদেশ। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার সমাধি রয়েছে? মুসা খাঁ। ফেসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনীর যে সেক্টরের অধীনে ছিল? 10 নং সেক্টরে। 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি ডুবোযান। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হচ্ছে সৈয়দ রেফায়েত আহমেদ। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? পাঙ্গন। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? শূন্য ক্ষুধা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদ। গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম হয় ব্রিক্স? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? দক্ষিণ কোরিয়া। কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? চীন। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম। আমি রাষ্ট্র, এটি কার উক্তি? চতুর্দশ লুই।